একটা সময় আসবে 5 কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এ গিলাগাছার পর্দার অন্তরের মায়েরা, আজকে তুমি যদি 5 কাপড়ের প্যাকেট হয়ে যাও, কে খুলবে তোমার নাকের ফুল? কে খুলবে তোমার কানের দুল? কে খুলবে তোমার হাতের বালা? কে খুলবে তোমার গলার মালা? কেউ কিন্তু তোমার কবরের সঙ্গী হবে না, কবরের সঙ্গী হবে না। এবার আল্লাহ জিব্রাইলকে ডাকবে, মিকাইলকে ডাকবে। এই গিলাগাছার মানুষ, আল্লাহ কিন্তু জিব্রাইলকে আদরের জন্য ডাকবে না, মিকাইলকে আপ্যায়নের জন্য ডাকবে না। আল্লাহ যখন জিব্রাইল এবং মিকাইলকে ডাকবে, এদিক দিয়ে আল্লাহর আরশটা শূন্যের মধ্যে দুলতে থাকবে, শূন্যের মধ্যে দুলতে থাকবে। আরশ কম্পন শুরু করে দিবে, আরশ কাঁপাকাঁপি করবে, মালিকের কাছে কি যেন অ্যাপ্লিকেশন করবে, কি যেন দরখাস্ত করবে। আরশ আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ তুমি কি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে নাকি? তুমি কি আমার কাছে কোনো দরখাস্ত করবে নাকি? তুমি কি আমার কাছে রিকোয়েস্ট করবে নাকি? আরশ আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জীবনে তোমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ জীবনে তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই। আজ দুজনের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করতে চাই, অ্যাপ্লিকেশন করতে চাই, দরখাস্ত করতে চাই। আল্লাহ আরশকে ডেকে বলে, কোন দুজনের ব্যাপারে সুপারিশ করতে চাও? আরো সরল মনে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একজন হলো নবীজির বন্ধু, তার মানে জিব্রাইল। নবীজি মক্কায়, জিব্রাইল মক্কায়। নবীজি মদিনায়, জিব্রাইল মদিনায়। নবীজি উহুদে, জিব্রাইল উহুদে। নবীজি বদরে, জিব্রাইল বদরে। আরেকজন হলো মিকাইল, যিনি রিজিক বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন, যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন। এবার আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ উসকুত কি আরশ, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করতে পারবো না। যে মাহবুব নবীর জন্য দুনিয়া এত সুন্দর ডেজিগনেশন করেছিলাম, ওই মাহবুব নবীজি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। জঙ্গলার পশু পক্ষীরা পর্যন্ত খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল। সাহাবায়ে কেরামের চোখের পানির কারণে পুরা মদিনার মাটি অস্ত্রসিক্ত হয়েছিল। নাবালেগ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের দুধ বুক খাওয়া বন্ধ করে দিয়েছিল, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। সেই দিন তো তুমি আরশের কোনো ভূমিকা ছিল না, ভূমিকা ছিল না। আজ আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারবো না। আমি আল্লাহ জিব্রাইল এবং মিকাইলের মৃত্যু লিখে দিলাম, বলি সুবহানাল্লাহ। আর কে কে বাকি আছে? দুইজন, ইসরাফিল আর আজরাইল। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল এদিকে এসো, এদিকে এসো। আমি তোমাকে একটা সিংহা দিয়েছি, তুমি শুধু পজিশন মতো নিয়ে বসে রয়েছ, পজিশন মতো নিয়ে বসে রয়েছ। আমি মালিক অর্ডার করলে সিংহাই ফুৎকার দিবা, সিংহাই ফুৎকার দিবা। এবার তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। এই জিনিগাতি থানার গিলাগাছার মানুষ দিলের কান দিয়ে শোনো বাবা, ইসরাফিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত আল্লাহকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ উপরে হলা তুমি, নিচে হলাম আমি, উপরে হলা তুমি, নিচে হলাম আমি। আগে যদি জানতাম আমার মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহ এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না। আগে যদি জানতাম আমার মৃত্যুবরণ করা লাগবে, কারণ আমি জানি মৃত্যুর কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা আমি জানি। এ গিলাগাছার মানুষ, মালাকুল মউত কিন্তু নেককারের কাছেও যায়, মালাকুল মউত কিন্তু বদকারের কাছেও যায়। তার মানে নেককারের রূহটাও মালাকুল মউত কবজ করে, আর বদকারের রূহটাও কিন্তু মালাকুল মউত কবজ করে বাবা। কিন্তু দুইটা রূহ কবজ করার ধরন হইতেছে ভিন্ন, ধরন হইতেছে ভিন্ন। অনেক উলামায়ে কেরাম সামনে আছে, স্টেজেও আছে বাবা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মালাকুল মউত যখন কোন নেককারের রূহ কবজ করার জন্য তাদের কাছে যায়, হানুত মিন হানুতিল জান্নাহ, সুন্দর একটা জান্নাতি সুগন্ধি লাগায়। লাগানোর পরে দবদবে একটা পোশাক পরিধান করার পরে ওই নেককার মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এসো আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে এসো, এসো আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে এসো, এসো আল্লাহর নৈকট্যের দিকে বের হয়ে আসো। তুমি যদি দুনিয়াতে নামাজের সাথে সম্পৃক্ত থাকো, তুমি যদি দুনিয়াতে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকো, মালাকুল মউত বলার সাথে সাথে স্মুথলি তোমার রূহটা বের হয়ে আসবে, বলে সুবহানাল্লাহ।
অপরদিকে বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, মুনাফিক বেনামাজির কাছে যখন যায়, সুন্দর হানুত বিন হানুতিল জান্নাহ, জান্নাতি সুগন্ধি কিন্তু লাগায় না, দবদবে সাদা পোশাক পরিধান করে না, বরং হাদিস শরীফের ভিতরে আসছে আমাবস্যার রজনীর মতো কুচকুচে কালো একটা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত পোশাক পরিধান করার পরে ওই মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবি, আয় আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর গুসার দিকে বের হয়ে আয়। এই গিলাগাছার মানুষ মালাকুল মউত নেককারের রূহ বলার সাথে সাথে কিন্তু বের হয়েছে, কিন্তু বদকার বেনামাজির রূহ কিন্তু বলার সাথে সাথে বের হবে না। একবার বামে পালানোর চেষ্টা করবে, ডানে পালানোর চেষ্টা করবে, সামনে পালানোর চেষ্টা করবে, কিন্তু পালালেও কোনো লাভ হবে না, হবে না। এবার মালাকুল মউত যখন একটা ধমক দিবে, কোথায় যাস, কোথায় যাস, সঙ্গে সঙ্গে তার রূহটাও মালাকুল মউতের কাছে চলে আসবে। বলো ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, জীবন্ত একটা বকরিকে জবাই না করে তার শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যেই পরিমাণ কষ্ট হয়, একজন বেনামাজি বেঈমান মুনাফিকের রূহটা তার থেকেও বেশি কষ্ট হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করিও। বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দি, বলে মালাকুল মউত, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলে, আল্লাহ, আগে যদি জানতাম আমার মৃত্যুবরণ করা লাগবে, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, এত অজুহাত আমি বুঝি না, এত অজুহাত বুঝি না, দেও তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার ডান হস্তটা মুখের ভিতরে প্রবেশ করিয়ে তার রূহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার চিৎকার করে করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল মুলুক, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন। আজকের ক্ষমতার মালিককে, আজকের রাজাদের আজকে। আরে সামান্য 16 বছর ক্ষমতা পাওয়ার পরে তুমি অনেক নকশা আঁকাইছিলা, দেশ চলবে 72-এর সংবিধানে, দেশ মদিনার সনদে চলবে না, সংসদে বিসমিল্লাহ থাকবে না। আমার মালিক বলে, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না।